দেশের আমের অন্যতম পাইকারি হাট নওগাঁ এবার 4,000 কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। বিস্তীর্ণ আম বাগান আর মৌসুম জুড়ে ব্যস্ততা সব মিলিয়ে উৎসবের আমেজ দেখা যায় প্রতি বছর। উৎপাদন ভালো হওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে, আর আম ঘিরে জমে উঠেছে স্থানীয় অর্থনীতি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর নওগাঁ জেলায় 30,310 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 4,22,000 টন আম উৎপাদনের। এর মধ্যে সবচেয়ে বেশি 18,522 হেক্টর জমিতে রয়েছে আমপ্রালি আমের বাগান। এছাড়া বাড়িফোর, আম্বিনা, ল্যাংড়া, ক্ষীরসাপাত, নাগ ফজলি সহ বিভিন্ন জাতের আমের আবাদ হয়েছে। বরেন্দ্র অঞ্চলের সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলার বিস্তীর্ণ এলাকায় জেলায় প্রায় 70% আম বাগান রয়েছে। এসব এলাকার আম দেশের বিভিন্ন জেলায় সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়ে সুনাম কুড়াচ্ছে। তবে কৃষকদের অভিযোগ 40 কেজির পরিবর্তে বিদেশে এক মনে দিতে হয় 52 কেজি আম। এতে ক্ষতির মুখে পড়তে হয় তাদের। যে আগে যে 52 কেজিতে মন ছিল, এখন সরকার যেটা 40 কেজিতে করছে, এইটা যদি থাকে তাহলে আমরা কৃষকেরা সবাই মিলে ভালো কিছু একটা আশা করি দাম পাবো। আম চাষিরা জানায় গত বছরের তুলনায় এবছর আম উৎপাদন ভালো হয়েছে। ভালো দাম পাওয়ার আশা চাষিদের। গত বছরের তুলনায় এবার অনেক আম ভালো আছে। যদি বাজার ভালো থাকে তাহলে আমরা লাভবান হতে পারি, এবং এই আমাদের দেশের আম অনেক জায়গায় যায় এবং আম খুব মিষ্টি এবং সুস্বাদু। এই অঞ্চল বরেন্দ্র অঞ্চল। আমাদের অঞ্চলে এক ফসলি ধান শুধু আবাদ হতো। আমাদের এলাকায় আম আসে, আমরা সকলেই উপকৃত হয়েছি। নওগাঁর আম সুস্বাদু। নওগাঁর আম পাহাড়ি অঞ্চলের আম, একটু পাহাড়ি মাটির, তবে অন্য আমের থেকে আপনার নওগাঁর আমটা একটু খাতে সুস্বাদু আম। নওগাঁর আম চট্টগ্রামে যায়, মনে কর ঢাকাতে যায়, মনে কর কুমিল্লাতে যায়, বিভিন্ন জায়গাতে আমরা আম বেচা কিনা করি। ফরিদপুরও যায়, মনে কর কুমিল্লাতে চলে যায় আম। আমরা অনেক জায়গাতে ব্যবসা বাণিজ্য করি। 400 মন 500 মন আম হয় আমাদের ভাতিজারি বাগানে। কি জাতের আম সবচেয়ে? রূপালি আমটা সবচেয়ে রূপালিটাই টেস্ট। অতিরিক্ত কৃষি অফিসার সাপাহার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এই অঞ্চলের মানুষের অন্যতম আয়ের উৎস হলো আম, তাই তাদের সকল ধরনের কৃষি সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। প্রত্যেক বছর সাপাহার বাজারে যে আমরা দেখি যে 2,000 থেকে 2,500 কোটি টাকার আম বিক্রি হচ্ছে। এবার হয়তোবা সেই লক্ষ্যমাত্রাটা 3,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে, আমরা এটা আশা করছি। এবং কৃষকের যে টার্গেট বা স্বপ্ন রয়েছে আম কেন্দ্রিক, সেই স্বপ্ন অবশ্যই পূরণ হবে। এবং ইন ফিউচার এখন যারা আম করছেন তাদেরকে দেখে আরও অনেক আম চাষি অনুপ্রাণিত হবেন। তবে আমরা একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আম চাষের ক্ষেত্রে এই যে এখন আমরা যেটা অনেক বাগানে ফেস করলাম, যে বৃষ্টির পরপরে আমের গায়ে দাগ চলে আসছে, যদি এটা পুরোপুরি বিজ্ঞান ভিত্তিক করা যায়, বাগানে পর্যাপ্ত আলো বাতাস নিয়ে আসা যায়, তাহলে এই পরিমাণটা অনেকটা কমে আসবে। এবং আমরা চেষ্টা করছি উপজেলা কৃষি অফিস, বিশেষ করে আমাদের মাঠ লেভেলে যারা উপশহর কৃষি অফিসার রয়েছেন, আমরা যারা রয়েছি, সবাই মিলে কৃষকের পাশে থেকে তাদেরকে পরামর্শ দেওয়ার যে কিভাবে আরও বেটার করা যায়। বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম টিপিআরসি। অপরিপক্ক আম বাজারে প্রবেশ ঠেকাতে নিয়মিত মনিটরিং করা হবে। পাশাপাশি অতিরিক্ত ওজনে আম কেনাবেচার অভিযোগ বন্ধে কৃষক ও ব্যবসায়ী উভয়কে সচেতন হওয়ার পরামর্শ দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হোমাইরা মণ্ডল। জেলায় ইতিমধ্যে আম সংগ্রহ শুরু হয়েছে। বাজারে যাতে অপরিপক্ক আম কেমিক্যাল দিয়ে পাকিয়ে ভোক্তার কাছে না পৌঁছাতে পারে, সেজন্য আমরা ইতিপূর্বেই জেলা প্রশাসনের সাথে মিটিং করে আমরা ক্যালেন্ডার নির্ধারণ করে দিয়েছিলাম। গত 21 তারিখ থেকে স্থানীয় এবং গুটি জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। তো যাতে ভোক্তা এবং ক্রেতা, চাষি, ব্যবসায়ী সবাই যাতে কোনো ঝামেলার মধ্যে না পড়ে, বা চাষি যাতে বিক্রয় মূল্য কম পায়, এটা যাতে না হয়, এজন্য নিয়মিত মনিটরিং করার ব্যবস্থা আছে। এবং ওজনে যাতে ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে বেশি নিতে না পারে, সেজন্য সকলকে সতর্ক করা হয়েছে। নওগাঁয় উৎপাদন ভালো হওয়ায় খুশি আম চাষিরা। জমে উঠেছে স্থানীয় বাজার। জেলার 30,000-এরও বেশি হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে, যার বড় অংশ জুড়ে রয়েছে আমপ্রালি জাতের বাগান। তবে অতিরিক্ত ওজনে আম বিক্রির অভিযোগে ক্ষতির শঙ্কা প্রকাশ করে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষকরা।
কৃষকরা। আম চাষে ভাগ্য বদলে যাচ্ছে নওগাঁর কৃষকের, তাই তো প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে উৎপাদন। নওগাঁর আমের সুনাম দেশ ছেড়ে বিদেশেও। তথ্যচিত্রে শহীদুল ইসলাম, বাংলা এডিশন।